প্রয়োজনের ক্ষেত্রে মেয়েদের বন্ধু বানানো যাবে কিনা? কিরকম প্রয়োজনের ক্ষেত্রে মেয়েদের বন্ধু বানাবেন? এর মানে হলো আপনার স্কুলে কলেজে হয়তো সহপাঠীর থেকে আপনি পড়াশোনা নেবেন, তো ছেলে ত্রাণ পড়ছে, মেয়ে বন্ধু কেন বানাবেন? মেয়ে বন্ধু বানানো যাবে না, কারণ মেয়ে বন্ধু এই নাম দেওয়া শুরু হয়, এরপর আস্তে আস্তে শয়তান নিচের দিকে নিতে থাকে। আল্লাহ যেন বলছে লা তাকরাবু, কাছেও যেও না। প্রথম ভালো বন্ধু হয়, এরপরে খারাপ বন্ধু হয়, এরপরে গার্লফ্রেন্ড হয়, তারপরে আস্তে আস্তে আরো নিচের দিকে নামে। মাথা আঁচড়ানোর পরে যে চুল উঠে, সে চুল বিক্রি করা জায়েজ আছে কিনা? না, হারাম। হারাম। শরীরের কোনো অঙ্গ বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ইসলামী শরীয়ত অনুযায়ী শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। কাউকে ভালোবাসা কোরআনে জায়েজ আছে কিনা? ভালোবাসা মানে কি? এটা তো 2 নম্বর ভালোবাসা মনে হয় বোঝানো হচ্ছে। ভাই, ভালোবাসা তো খারাপ জিনিস না, ভালোবাসা তো ভালো জিনিস, কিন্তু ভালোবাসার নামে যে অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা তো হারাম। সেটা কি? আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, ওইটা হলো জিনার কাছাকাছি যাওয়া। ওই ভালোবাসা আস্তে আস্তে খারাপ বাসায় নিয়ে যায়। ওই ভালোবাসায় কোথায় নেয়? খারাপ বাসায় নিয়ে যায়। এই খারাপ বাসা থেকে খারাপ ঠিকানায় চলে যায়, জিন্দেগি শেষ হয়ে যায়। এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যারা বিয়ের আগে প্রেম করেন, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত করে দেন। এদের দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় না। আর যারা এটাকে জমা রাখেন, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে সাধারণত সুখ এবং শান্তি দান করে থাকেন। এজন্য এটা হারাম। দয়া করে উত্তরটা বলবেন, উত্তরটা জানা খুবই দরকার। ধরুন আমি মহারানার ব্যাপারে জানি না এবং বিয়ের সময় এমন পরিমাণ ধার্য করা হয়েছে যেটা সেই ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে ছেলেটার কি করণীয় আছে? এবং ছেলেটা যদি মহারানা দিতে না পারে, তাহলে কি সমস্যা হতে পারে? সমস্যা হলো কিয়ামতের ময়দানে বউ আপনার হাত বাইদে আল্লাহর কাছে নিয়ে যাবে, বলবে আল্লাহ এই পাওনাদার ধরে নিয়ে আইছি, আমার দেনাদার। এটা হলো সমস্যা, কারণ দেনাদার তো আপনি। কিয়ামতের ময়দানে দেনাদার ধরে বাইদে নিয়ে আসবে বউয়ে। দুনিয়াতে বউ মোহাব্বতে গদগদ করতেছে, আখিরাতে এসব চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ সেদিন বউ স্বামীকে থুয়ে চালাবে, সেদিন সবাই বুঝবে সব, বলবে আল্লাহ পাইছি একটা পাওনাদার, এটা মহারণা দেয় না আমারে, সারা জিন্দগি সংসার করছে, মহারণা দেয় নাই। এখন কথা হলো, হ্যাঁ আমার আসতেছি আমি। এখন কথা হলো, স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে বলে যে তুমি মিসকিন ফকির মানুষ, বিয়া করছো, অনেক টাকা ধরছো, ফকির হইয়াও এত টাকা ধরছো ভাব ধরার জন্য, যাও কি আর করা, মাফ করে দিলাম, যাও। অন্তর থেকে যদি সে আসলেই মাফ করে দেয়, তাহলে মাফ হবে। এখন স্ত্রী অন্তর থেকে মাফ করছে কিনা এটার জন্য হাতে পায়ে ধরে কাঁদা কেটে বলবেন, ওগো তুমি একটু মন থেকে বলো আসলে মাফ করছো কিনা, আবার কিয়ামতের ময়দানে ধরবা কিনা। যদি সে সলিড অন্তর থেকে আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ মাপ নিবেন না, এটা কাপুরুষতা। 10 লাখ টাকা মহর ধরছে, 2 লাখ দেন, 1 লাখ দেন, একসাথে দিতে পারেন না, কিছু কিছু করে দেন। দেনাদারের মাথা নিচের দিকে থাকুক, মাথা উপরের দিকে উঠায়েন না। বউরে কিছু কিছু করে দিতে থাকেন এবং বলেন যে আমি দিতে দিতে যদি আমি শেষ করতে না পারি, মরে যায়, মাফ করে দিও, এটা বলেন। কিন্তু আপনি কিছু দেওয়ার আগে বলতেছেন মাফ করে দাও, আগে কাইতে হয়ে গেলেন, এটা উচিত। স্ত্রী মাফ করলে ইনশাআল্লাহ জায়েজ হবে। আমি একজন হানাফি সমাজের মেয়ে, আমার আহলে হাদিস সমাজে বিয়ে হয়েছে। আমার প্রশ্ন হলো, দেখছেন সমাজ ভাগ করে ফেলেছে, হানাফি সমাজ, আহলে হাদিস সমাজ। মনে হয় যে মুসলমানের সাথে অমুসলমানের বিয়ে হয়েছে, ভাবটা এমন না? কি বলেন? আমাদের দেশে হানাফি সমাজ, আহলে হাদিস সমাজ, আহা, সমাজ ভাগ করছেন কোত্থেকে আপনি? কিভাবে? মুসলমান সমাজ বলেন না, সব মুসলমান না। এখন বলে যে হানাফির সাথে আহলে হাদিসের বিয়ে হয়েছে, মনে হয় যে ইহুদির সাথে মুসলমানের বিয়ে হয়েছে, ভাবটা এরকম না? যাই হোক, আমার প্রশ্ন হলো, আমার বাবা মা মরার পর যদি আমাকে কোরআন শরীফ পড়তে বলা হয়, আমি কি পড়বো নাকি পড়বো না? আপনি পড়তে পারেন, আপনার বাবা মা মারা গেছে, আপনি নিজে নিজে, আপনি তো টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে পড়তেছেন, আপনি নিজে নিজে তেলাওয়াত করার অসুবিধা নেই। তবে মুর্দা মারা যাওয়ার পরে লাশকে সামনে রেখা কোরআন তেলাওয়াত করে আমার দেশে মানুষ, আশ্চর্য কথা। ওই লোক মরে গেছে বেচারা, আপনি যদি পাশে বসে কোরআন তেলাওয়াত করেন, সব আপনার হবে, ওনার কি লাভ হবে? উনি তো শুনতেও আছেন, ঠিক না ভাই? ঠিক। অত এগুলোর কোনো যুক্তি নেই। আপনার কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করার আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, সেটা ভিন্ন কথা। স্ত্রীর মাথায় যদি চুল পাকে আর যদি স্বামী কলব ব্যবহার করতে বলে, তাহলে কি স্ত্রী কলব ব্যবহার করতে পারবে কি না? জটিল প্রশ্ন ভাই। স্ত্রীর মাথায় যদি চুল পাকে, তো স্ত্রী মেহেদি লাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চুলের সাদা অংশকে, দাড়ি সাদা অংশকে তোমরা পরিবর্তন করো, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে কালো এটা ব্যবহার করবা না। কালো ব্যবহার করা মানে চিটারি করা, বয়স লুকানো। অনেক লোক দাড়িতে কলপ লাগায়, তো লাগাইলে কি হবে? দাড়ি তো আস্তে আস্তে বাড়ে, এরপরে সাদা বাইরে যা গোড়া দিয়া। খেয়াল করছেন কি একটা বাজে অবস্থা? আপনি কালা কলপ লাগাইছেন বুঝলাম, কিন্তু যখন দাড়িটা একটু বড় হয়, এবার গোড়াগুলা সাদা সাদা দেখা যায়, বোঝা যায় যে চান্দু 2 নম্বরই করছে, ঠিক কি না? বোঝা যায় এটা অরিজিনাল না। তো এই সমস্ত চিটারির দরকারটা কি? সাদা চুলকে রঙিন করা সুন্নাত, সাদা দাড়িকে রঙিন করা সুন্নাত, কিন্তু সেটা হবে
কালো ছাড়া অন্য কোনো কালারে এবং আর্টিফিশিয়াল কালার ছাড়া মেহেদির কালার ব্যবহার করতে পারেন। আজকাল মেয়েরা আপনার মেহেদি চুলে ব্যবহার করে, চিল চুল ব্যবহার করলে আর সুন্দর হয়। আর দু চারটা চুল যদি পাকে, অল্প চুল পাকে, সেটা মেহেদি ব্যবহার করলে আরো বেশি সুন্দর হয়, আর্ট হয়। তবে সেটা করবেন কেন, হারামটা করবেন। স্বামী চাইলে ওটা করবেন না। বলাকল না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাতুজা বিজামালি, এটা কোরআন বা হাদিসে আছে কিনা? না ভাই, এটা কোরআন বা হাদিসে না, এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রচিত একটা কবিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলেছেন। এই কবিতার অর্থ নিয়ে অনেক উলামায়ে কেরাম আপত্তি করেছেন, আবার এটাকে ভিন্ন অর্থে দেখলে আপত্তি না করলেও চলে। বালাগাল উলা বিকামালিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চতায় পৌঁছে গেছেন তার পূর্ণতা দ্বারা। তো তিনি তার পূর্ণতা দ্বারা তো উচ্চতা পৌঁছান না, আল্লাহ পৌঁছাইছে। এভাবে বললে জিনিসটা খারাপ দেখা যায়, এটা তাওহীদের সাথে যায় না, এই জন্য অনেক উলামা এটাকে নিষেধ করেছেন। আবার এটাকে যদি অন্য অর্থে ধরা হয়, বালাগাল উলা বিকামালিহি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য উচ্চতায় পৌঁছেছেন তার কামাল সহকারে, নিজে নিজে করেছেন সেটা না, এই অর্থ করলে আবার এটা খারাপ থাকে না। বিধায় এটাকে একেবারে খারাপ সেন্সে নিয়ে শিরিক সরাসরি বলা সঠিক নয়। বাংলাদেশে কয় মাদ্রাসাগুলোতে যে হেদায়েত কিতাব পড়ানো হয়, তা হাতে দেওয়ার সময় ঘর ধুয়ে পরিষ্কার করে, এমনকি যাকে দেওয়া হয় তাকে গোসল করানো হয়, কিন্তু পবিত্র কোরআন মাজিদ হাত দেওয়ার সময় ঘর ধোয়া, গোসল করা এই সমস্ত কিছুই করা হয় না। তাহলে এখানে প্রশ্ন উঠেছে, মুসলমান লিখিত হেদায়েত কিতাবের মর্যাদা বেশি নাকি আল্লাহর পবিত্র কালামের মর্যাদা বেশি? ভাই, হেদায়েত কিতাব তো বাংলাদেশে আরো অনেক জায়গায় পাবো, আমি তো এটা শুনি নাই, প্রথম শুনছি। আপনাদের এলাকা যদি এরকম করে থাকে তাহলে এটা অবশ্যই বর্জনীয়। কেন হেদায়েত কিতাব নিতে হলে হাত ধুইতে হবে, গোসল করতে হবে? ওইটা হেদায়েতের কিতাবের মধ্যে ওটা লেখা নাই, সাহাবী কিতাব ওটা লেখেন নাই। অতএব যদি এরকম কেউ করে থাকে এটা বাড়াবাড়ি। বাবা অথবা মায়ের মৃত্যুর পর মরার খাওয়া দেওয়ার জন্য হাড়ি চারা, তাহলে কি হাড়ি দেওয়া যাবে কিনা? না ভাই, বাবা মা মারা যাওয়ার পরে কোনো চান্দা চুন্দা দিবেন না। আমার দাদি মারা যাওয়ার পরে আমার চাচাতো ভাইরা ধরছে যে ভাই আমরা একটু দাদির জন্য খাওয়াবো। তাহলে দাদি বাইসে থাকলে খাওয়াইতা, আমি টাকা দিতাম, এটা যুক্তি ছিল। বেচারি মরে গেছে, এখন মানুষের খাওয়াবে, এটা কোনো যুক্তি নেই। আমার দাদি মরে গেছে, মানুষ খাওয়াবো কিছু। আমি যেটা করব সেটা হলো দাদির রুহের মাগফিরাতের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারি, একটা রাস্তা বাঁধিয়ে দিতে পারি, একটা পোল করে দিতে পারি, একটা গরিবকে কিছু দিতে পারি, এটা ঠিক আছে। এগুলো আমার দেশে মানুষ করে না। করে কোনটা? ওই যে খাওয়ার নামে একটা ফুর্তির অনুষ্ঠান করে, এগুলো ঠিক না। মামা যদি মারা যায়, ভাগ্নি কি মামাকে ধোয়াতে পারবে নাকি পারবে না? পারবে। যদি অন্য কেউ না থাকে পারবে, কিন্তু অন্য কেউ থাকলে, পুরুষ থাকলে পুরুষকে, মেয়ে থাকলে মেয়েরা মেয়েদেরকে ধোয়ানো উচিত এবং নিরাপদ। এর বাইরে ফিতনার আশঙ্কা বেশি, অতএব এটা করবে না। অন্য কেউ না থাকলে, বিকল্প না থাকলে করতে পারবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওষুধ খাওয়ার দোয়া কোনটি? ভাই, ওষুধ খাওয়ার বিশেষ কোনো দোয়া নাই, বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবেন। এখন বিসমিল্লাহ বলে খেলে আবার মুশকিল, অনেকে বলে বিসমিল্লাহ বলে খেলে ওষুধের রোগে বরকত হয়, এরকম বলে অনেকে। এটা ভুল কথা ভাই। বরকত রোগে হবে কেন? বরকত ঔষধে হবে, চিকিৎসায় হবে। এই জন্য বিসমিল্লাহ বলে ওষুধ খাবেন। অনেকে বলে আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, এটা বলে ওষুধ খাইতে হয়। এটা মানুষের মন গড়া দোয়া, হাদিসে নাই এটা। মাদ্রাসায় না পড়া মানুষকে ফতুয়া দেওয়া যাবে কিনা? মাদ্রাসা না পড়া মানুষ ফতুয়া দেওয়া হবে কিনা? ফতুয়া দেওয়ার সাথে মাদ্রাসা পড়ার সম্পর্ক আসলে না। মাদ্রাসা পড়লেও তো ফতুয়া দেওয়া যাবে না, যাবে? মাদ্রাসা পড়লেই কি ফতুয়া দেওয়া যাবে? ফতুয়া দিতে হলে কোরআন এবং হাদিসের অগাধ নলেজ থাকতে হবে, তারপরে ফতুয়া দেওয়া। আজকাল তো মাশাআল্লাহ 2-4টা হাদিস কোরআন যায় নাই, আমরা ফতুয়া কষা শুরু করে দিই, ঠিক কিনা বেঠিক? আমার দেশে রাস্তা রাস্তায় এমবিবিএস ডাক্তার পাওয়া যায়, আর রাস্তা রাস্তায় মুফতিও পাওয়া যায়। ডাক্তার যেরকম সস্তা, আমাদের মুফতিও কি সস্তা। অথচ মুফতি হইতে হলে ফতুয়া অনেক ইলম দরকার, অনেক ইলম, কিন্তু আমরা সবাই ফতুয়া দিই। ফেসবুকে হঠাৎ করে কেউ মেসেজ দেয় আল্লাহর 99টি নাম শেয়ার না করলে তোমার মা মারা যাবে, এ বিষয়ে কিছু বলেন। এই কোপাল পড়া কিছু গজাইছে আজকাল, এগুলো একটাও নামাজ কালাম পড়ে বলে আমার মনে হয় না। এগুলো বসে বসে মেসেজ পাঠায় যে এই মেসেজ এতজনরে পাঠাইলে সুসংবাদ পাবেন, আর না পাঠাইছেন তো কপাল পুড়ছে। তো এগুলা সবগুলা বিভ্রান্তি। ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এটা। সারা পৃথিবীতে যত হাদিস আছে এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিস, বহুল পরিচিত হাদিস হলো এই হাদিসটা। কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। আপনি যদি বলেন এই মেসেজ এতজনটা না পাঠালে তোমার মা মরবে, বাপ মরলে, তার মানে এই কি ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে, তার রাসূলের মাধ্যমে জানাতে পারে। এটা আপনি বলা মানে হলো আপনি গায়েবের এলেমের দাবি করা, আপনি নবীর পক্ষ থেকে বলা, আল্লাহর পক্ষ থেকে বলা, এটা নিজেকে ঠিকানা জাহান্নামী বানায় নেওয়ার শামিল। বিধায় এগুলো কখনো করবেন না। কয়দিন আগে শুনছেন যে কোরআনের পাতা খুললে রাসূলের চুল পাওয়া যায়? আপনাদের এলাকায় পাওয়া গেছে? কোরআনের পাতা খুললে রাসূল কাকে স্বপ্নে দেখাইছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের পাতা খুললে চুল পাওয়া যায়। এখন চুল খুঁজে পায় মানুষ, এমন কোন কোরআন কম পাবেন যেটা পাতা খুললে চুল পাবেন না। ভাতে চুল পাওয়া যায় না, তরকারিতে চুল পাওয়া যায় না। তরকারি এবং ভাতে যেখান থেকে চুল আসে, কোরআনেও চুল ওখান থেকেই আসে, ঠিক না ভাই? ঠিক।
এবার কোরআন পায় একবার রসুল সুলে এনে পাইছি, রসুল কোরআন বিদের থেকে আসবে। এগুলো আমাদের মূর্খতা, ইসলাম না জানার কারণে। যারা আত্মহত্যা করে তাদের জানাজার বিধান কি? যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়তে হবে, কারণ আত্মহত্যা করলে কেউ কাফের হয় না। তবে গণ্যমান্য মানুষরা সমাজে পড়বে না, চেয়ারম্যান সাহেব পড়বেন না, ইমাম সাহেব খতিব সাহেব পড়বেন না, সাধারণ মানুষরা পড়বে। কেন? যাতে করে অন্য কেউ আত্মহত্যার মতো অপরাধ আর করার সাহস না করে।